সরকারি উচ্চ বিদ্যালয়ে অ্যাপের মাধ্যমে চালু হলো পড়াশোনা। সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উদ্যোগে চালু হলো অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিকেশ দাসের উদ্যোগে অ্যাপের সাহায্যে চালু হলো পড়াশোনা করার ব্যবস্থা এবং তার সাথে সাথে চালু হলো অনলাইন ফেস রিকগনিশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করার সময় বিদ্যালয় গেট দিয়ে ঢোকার সময় একটি সবুজ সিগন্যাল দেবে এবং থ্যাংক ইউ জানাবে অ্যাপটি। এর ফলে নোটিফিকেশন পৌঁছে যাবে প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকার মোবাইলের মধ্যে থাকা অ্যাপে। তখন অভিভাবক এবং অভিভাবিকা বুঝতে পারবেন যে আমার ছেলে অথবা মেয়েটি বিদ্যালয়ে ঠিক সময়ে পৌঁছে গেল। একই রকম ছুটির সময়ও একইভাবে প্রত্যেকের মোবাইলে থাকা অ্যাপে নোটিফিকেশন পৌঁছবে যে আপনার ছেলে এবং মেয়ে বাড়ির দিকে রওনা হলো। এই অ্যাপের সাহায্যে যেমন ছাত্রছাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং তার সাথে সাথে বিভিন্ন পড়াশোনার বিষয়ও থাকবে। বিদ্যালয়ের বাইরে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে। প্রধান শিক্ষকের সূত্রে জানা যায় এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বাড়বে। নিরাপত্তা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে। তার সাথে পরীক্ষার ফলাফল রুটিন বিভিন্ন নোটিশ এই অ্যাপের সাহায্যে বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা দেখতে পাবেন। এই অ্যাপ ব্যবহারের জন্য গার্ডিয়ানদের কাছ থেকে খরচ বাবদ কিছু টাকা সাম্মানিক নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মনে করছেন এতে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার ঝোঁক বাড়বে এবং উপস্থিতির হার বাড়বে এবং টিফিন সময় যে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়ি চলে যেত এখন আর বাড়ি যাবে না। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন এবং বলেন এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে এবং আগামী দিনে এই অ্যাপের ব্যবহার বাড়বে এবং এই উদ্যোগ সফল হবে। এই অনলাইন ফেস রিকগনিশন সিস্টেমের শুভ উদ্বোধন নিয়ে বলেন আমরা এবার নিশ্চিন্তে থাকতে পারবো যে আমাদের ছেলে মেয়ে স্কুলে পৌঁছলে কিনা বা স্কুল থেকে বেরিয়ে এলো কিনা আমরা অ্যাপের সাহায্যে নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবো এবং নিশ্চিন্তে থাকতে পারবো। আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এই অ্যাপের শুভ উদ্বোধনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই খুশি এবং আনন্দিত। ছাত্রছাত্রীরা বলে এই অ্যাপের সাহায্যে আমরা পড়াশোনা করতে পারবো, বাড়িতে বসে পড়তে পারবো, শিখতে পারবো। আমরা খুশি। প্রধান শিক্ষকের এই উদ্যোগ খুব ভালো। অ্যাপ তৈরি সংস্থার পক্ষ থেকে জানা যায় অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করলে ফেস স্ক্যান হওয়ার পর নোটিফিকেশন পৌঁছবে তার বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল। এছাড়াও পড়াশোনার বিভিন্ন বিষয়ে এই অ্যাপটিতে থাকবে এবং স্মোকিং ইংলিশের ওপর বেশি করে জোর দেওয়া হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। বর্তমান যে যুগের যা পরিস্থিতি, যে আমি বলি ডিজিটালাইজেশন, প্রযুক্তির দিকটা ব্যবহার সব জায়গাতেই আমাদের করতে হবে। যে সমস্ত জায়গাতে প্রযুক্তিগুলোকে আমাদের স্কুলের পরিপ্রেক্ষিতে লাগানো প্রয়োজন সেগুলো সবই লাগাতে হবে ধীরে ধীরে। সমস্ত কিছুই আস্তে আস্তে আসছে। এখন ডিজিটাল অ্যাটেন্ডেন্স হলো, এরপরে স্মার্ট ক্লাসরুম হবে। তাছাড়া আমাদের অটো ল্যাব আছে যেগুলো খুব সুন্দরভাবে চলছে, কম্পিউটার ল্যাব আছে। অর্থাৎ সেই প্রযুক্তির দিক দিকে চিন্তা করে পঠন পাঠন যাতে সুন্দরভাবে ছাত্রদের মধ্যে হয় সেগুলো দিকে স্কুল সর্বদাই লক্ষ্য রাখছে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনিও খুবই উদ্যোগী এই সমস্ত ব্যাপারে। তিনার উদ্যোগে এই সমস্ত সব কিছু হচ্ছে এবং আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি। ছাত্ররাও খুব উৎসাহ বোধ করছে। পরবর্তীকালে যেটা বললাম যে ডিজিটাল ক্লাসরুম যেটা ছাত্রদের পড়ার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে বলে আমাদের সকলের মনে হয়। আমার নাম নিরঞ্জন সাউ, বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক। নামটা আপনার? রেখা জানা। বাড়ি মইতনা। আমার ছেলে ক্লাস 6-এ পড়ে। দিদি বলছি এই বিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাপ চালু হয়েছে যার মাধ্যমে শিক্ষা নিতে পারবে ছাত্রছাত্রীরা। কতটা উপকৃত হবেন বলে মনে করছেন আপনি? হ্যাঁ, ভালো হবে। এই ইয়েটা চালু করেছে স্যার, ক্যামেরাটা, সেটা যেন আমাদের একটা সুবিধা হলো যে বাচ্চারা কখন ঘরে পৌঁছাবে সেটা আমরা একটা নিশ্চিন্তে থাকবো। রেখা জানা। বটতলা আনন্দময়ী নামে স্কুলের নামে একটা অ্যাপ তৈরি হয়েছে, যে অ্যাপের মাধ্যমে বাচ্চাদের জন্য অনেক কিছু স্কিল ডেভেলপমেন্টের ভিডিও কোর্স আছে পুরোপুরি বিনামূল্যে। এবং বাচ্চাদের যখনই স্কুলে প্রবেশ করবে এবং স্কুল থেকে যখনই ছুটির পরে বাড়ি যাবে রিয়েল টাইম একদম গার্জেনের কাছে মেসেজ চলে যাবে হচ্ছে কটার সময় ঢুকলো, কটার সময় বেরোলো। মানে গার্জেন দূরে থাকলো, কাজে ব্যস্ত থাকলো, বাচ্চা কটার সময় স্কুলে ঢুকছে এবং কটার সময় স্কুল থেকে বার হচ্ছে ছুটির পরে পুরোপুরি মেসেজের মাধ্যমে গার্জেন জানতে পেরে যাবে। এই মেশিনের মাধ্যমে এখানে বাচ্চারা যখনই মেশিনের সামনে দাঁড়াবে তখনই সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্স মার্ক হয়ে যাচ্ছে। অ্যাপের নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। অ্যাপের ভেতরে যে ফোনের মধ্যে যে অ্যাপটি আছে অ্যাপের মধ্যে নোটিফিকেশানের মাধ্যমে জিনিসটা পৌঁছে যাবে। ইনফ্যাক্ট যদি কেউ নোটিফিকেশান দেখতে ভুলেও যায়, অ্যাপের ভেতরে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করলেই, যেমন আজকে 25 তারিখে ক্লিক করলে ওখানে দেখিয়ে দেবে কটায় ঢুকেছিল। এখানে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে ভেদিক ম্যাথামেটিক্স, মুখে মুখে কী করে অঙ্ক করতে হয়, শক্ত অঙ্কগুলো কী করে মুখোমুখি করতে হয় বিনা কোষে, স্পোকেন ইংলিশ, এআই, রোবোটিক্স,
দাবা খেলা, রবীন্দ্রসঙ্গীত, বাংলা বানান, স্পোকেন ইংলিশটার উপর আমরা বেশি জোর দিয়েছি, যাতে করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বড় হয়ে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে একদম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের সাথে পুরোপুরি কম্পিটিশান করতে পারে। সেই জন্য স্পোকেন ইংলিশের উপর ফোকাস বেশি দেওয়া হয়েছে এবং জয়েন্ট নিটের মতন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে দেওয়ার জন্য অ্যাবাকাসের ওপর বেশি জোর দেওয়া হয়েছে, রোবোটিক্স এবং আরও অন্য অত্যাধুনিক কোর্সগুলো আমরা লঞ্চ করছি এর মধ্যে। এটা অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠানে তো অলরেডি আছেই, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত স্যারেরা মনে করছেন এটা বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য দরকার, যেমন ঋষিকেশবাবু মনে করেছিলেন এই স্কুলের HM যিনি ঋষিকেশবাবু আছেন, উনি মনে করেছিলেন এই জিনিসটা ওনার স্কুলের হলে জিনিসটা স্কুলের ডেভেলপমেন্ট হবে, ওভারঅল সোসাইটির ডেভেলপমেন্ট হবে, তাই জন্যই ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছেন। আমার নাম অংশুমান চ্যাটার্জি, আমি টিউটোপিয়া থেকে রিপ্রেজেন্ট করছি।